একটা ন্যাচারাল দোকানে এসেছি, যেখানে অনেক কিছুর সঙ্গে লোকাল সুরা, রডোডেন্ড্রনের সুরা, মদ, বিয়ার আর অনেক বাকি মদও পাওয়া যায়। এখানে নেপালে মদের দাম অত্যন্ত সস্তা। যেটি যদি আমাদের বাংলায় হতো, আমাদের বাংলার যারা খায় তারা মহা আনন্দে খেত। নেপাল, এখানে প্রচুর অর্কিড। আর বন্ধুদের একটা জিনিস দেখাই, দোকানের ভিতরে একটা বাচ্চা, এই যে নেপালি বাচ্চা, সে বসে আছে সুন্দর করে লজেন্স খাচ্ছে। আর বন্ধুদের যেটা আমি দেখাবো, মজার একটা জিনিস, এটা হচ্ছে চমড়ি গায়ের দুধ দিয়ে তৈরি করা এক ধরনের লজেন্স, চমড়ি গায়ের দুধ দিয়ে করা। এবং এখানে প্রায় দোকানগুলোতে আমি দেখছিলাম কাঠের মতো ঝুলছে। ব্যাপারটা কি? তারপর শুনলাম এটা চমড়ি গায়ের দুধ দিয়ে করা এক ধরনের লজেন্স, ছুরপি। এবং তার প্রসেসিং প্রক্রিয়া এই যে প্রথমে এরকম অবস্থা থাকে, সেখান থেকে এগুলো করা হয়। খুব মজার। गरम खाना में डालेगा तो नरम हो जाएगा। আর তো गरम रोटी প্রচুর জিনিসপত্র আছে, প্রচুর। কত কিছু জানার, কত কিছু দেখার আছে। এগুলো মাশরুম মনে হয়, শুকা মাশরুম। আর এগুলো ये वाला ये चटनी के लिए है, जड़ी बूटिया इसका चटनी खाता है। खाना में रोटी में। আমরা এখানে একটুখানি স্টে করছি, গ্রিন টি খাবো বলে। আমাদের সব টিমরা সবাই এখন ওই পপকর্ন বীজ খেতে ব্যস্ত। আমাদের সিনিয়র দাদা, আমাদের ক্যাশিয়ার, আমাদের দাদা, আর আমাদের ক্যাপ্টেন এই মুহূর্তে বোধহয় বাথরুমে ক্যাপ্টেন্সি করছে। জায়গাটা বেশ দুর্দান্ত জায়গা, খুব সুন্দর। আর এখানে বন্ধুদের একটু দেখাই, এখানে ওই চা খাওয়ার পাত্রটাও বেশ অদ্ভুত, এটা খুব অদ্ভুত। মানে আমাদের বাংলার কেটলির মতো আর কি। কেটলি সে একটু অন্য প্রসেসে করে এবং এতে জল থাকে। আর দেয়াল জুড়ে সব নানা রকম নেপালি ছবি, তাদের কারুকার্য, কাঠের কাজগুলো বন্ধুরা দেখলে বুঝতে পারবে খুব সুন্দর কাজ। এবং এটা নেপালিদের কাঠের কাজের একটা ঐতিহ্য বরাবরই ছিল। সেই জন্যই তো কাঠমান্ডু কাঠের কাজের জন্য বিখ্যাত বলে তার নাম কাঠমান্ডু। সুন্দর, দারুণ অসাধারণ। ড্রাগনের যে স্কেচিং গুলো করা কাঠ দিয়ে, বাবার এই ভাবা যায় না। আর একটা জিনিস দেখাই বন্ধুদের, এখানে স্থানীয় ক্লাউডের লেপার্ড, সেটা এখানে পাওয়া যায় জঙ্গলে। আর একটা বাদ্যযন্ত্র দেখাই, যেটা নেপালি বাদ্যযন্ত্র। এই বাদ্যযন্ত্র এখানে ঝোলানো। এখানে আরেকটা বাদ্যযন্ত্র আছে, অসাধারণ। ছোট্ট একটা দোকান, নেপালি দোকান। আর এখানে এই কাপগুলো কি সুন্দর কাজে রাখা আছে, অদ্ভুতভাবে রাখা আছে। এগুলো স্টিলের, কোনোটা আবার ব্রোঞ্জের, এগুলো কাঁচের। এখানে সমস্ত রকম সুরা বা রেস্টুরেন্টের বাকি জিনিসপত্রের মতো পাওয়া যায়। ग्रीन टी है लेकिन कलर नहीं आया, कलर नहीं आता है। कलर ग्रीन टी का कितना कलर नहीं आएगा ना, ज्यादा कलर तो पीता होता है। जड़ी बूटी রাখছি, বাদাম চায় রাখছি, তৈমুর রাখছি, সব সুন্দর করে পরিবেশন করা হয়। এখন গ্রিন টি খাবো। এই তুমি খাবে না? আচ্ছা বন্ধুদের গ্রিন টি একটু দেখিয়ে দিই। হ্যাঁ, নামটা হচ্ছে গ্রিন, কিন্তু এখানে কোনো গ্রিন নেই, সব হোয়াইট হয়ে আছে। সাদা মনে কোনো কাদা নেই, তাই সুন্দর করে সাদা। আর দাদা তো খেয়েই যাচ্ছে। ग्रीन टी ग्रीन होना नहीं चाहिए, टेस्ट होना चाहिए। আমাদের ক্যাপ্টেন এসে গেছে। আমাদের ক্যাপ্টেন হ্যাঁ আচ্ছা। और एक ग्रीन टी बनाई थी, और एक दीजिए ना दादा। एक আমারটা ধরো তো, আমারটা ধরো। গ্রিন टी এবং নেপালি দাদা বললেন গ্রিন টি গ্রিন হোনা নেই চাইয়ে,
ये पहली बार मैंने सुना है। ग्रीन टी का नाम ग्रीन टी है, लेकिन दादा बोला है जो ग्रीन टी ग्रीन नहीं होना चाहिए। निश्चय কোনো কারণ আছে হয়তো। যাক, টাটা।